ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর পদার্থের কঠিন অবস্থা। আজকে তাদের ফার্স্ট পার্ট হবে। যে সিস্টেমের এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটি হলো টাইক্লিনিক, অর্থোরম্বিক, টাইকোনাল, টেট্রাগোনাল। অ্যান্সার হবে অর্থোরম্বিক। পরে দেখো, টাইক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক। এখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমটা দেখো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে ঘনকাকার কোষের জন্য। তারপরে এটা রয়েছে আলফা এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা ইকুয়াল টু নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাই হচ্ছে টাইক্লিনিক সিস্টেম। তারপরে যেটা সি দেখো, এটা আছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্থোরম্বিক, যেটা অক্ষরিক করলে। তারপরে এটা আছে আলফা নট ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং এ নট ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি। এটা হচ্ছে হেক্সাগোনাল। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। এক্স পারমাণবিক ভর 64 এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? যেটা বলছে দেহকেন্দ্রিক মানে বিসিসি হলে জেনের মান হবে 2। ফর্মুলা কী ছিল? একক কোষের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কোষের সংখ্যা সমান WNA/Zn। তাহলে এখানে ডাব্লিউ ভর কত? 6.4। বিসিসির জন্য জেনের মান 2 আর এম বলে দিয়েছে 64। দেখো দশমিক তো তাহলে 10 আসবে, 64 কেটে যাবে, তাহলে NA/20, অপশান বি। পরেরটা সেম অঙ্ক। এমটা যদি বিসিসি মানে বডি সেন্টার কিউব বা দেহকেন্দ্রিক ক্লাস গঠন করে, তো 1.2 গ্রাম ম্যাগনেশিয়ামে কতগুলি একক কোষ সম্ভব? এখানে আণবিক ভর বলে দেয়নি, পারমাণবিক ভর বলে দেয়নি, 24 হবে। দেখো সেম ফর্মুলা, এখানে এম এর মান 24 বসাবে, ডাব্লুর মান বসাবো 1.2, জেডের মান 2 বিসিসি বলে। এটা করলে আসছে NA/40, অপশান সি। ষটকোণাকৃতি আদিম কোষের বৈশিষ্ট্য কোনটি? দেখো এক্ষুনি আমরা বললাম হেক্সাগোনালে দেখিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে অপশান ডি, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল 90 ডিগ্রি এবং গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। দুটি মৌল এক্স এবং ওয়াই ঘনকাকার কেলাস গঠন করে। এক্স পরমাণুগুলি ঘনকের প্রতিটি কোণে মানে 8টা কোণে থাকবে এবং এক্স পরমাণুটা হচ্ছে দেহকেন্দ্রের মাঝখানে অবস্থান করে। সংকেত কী? তাহলে দেখো 8টা কর্নারের জন্য 8 × 1/8 অবদান হচ্ছে একেটার 1/8 করে। সুতরাং এটাতে আসছে কত? 1। ওয়াইয়ের পরমাণু সংখ্যা তো আসছে 1 আর এক্সের হচ্ছে কত? দেহকেন্দ্র হচ্ছে ও তো একটাই থাকবে 1। তাহলে সংকেত কী হবে? XY। এটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য এ হলে পারমাণবিক ব্যাসার্ধ আর হবে। দেখো পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কী হয়? 4r ইকুয়াল টু a√2, 4r ইকুয়াল টু a√2। তাহলে a ইকুয়াল টু কত? এই r ইকুয়াল টু কত হবে? a√2/4 মানে a/2√2। দ্যাট মিনস অপশান এ। দেহকেন্দ্রিক একক কোষের বাহুর দৈর্ঘ্য a√3 মানে এর মানটা a√3 বলে দিয়েছে। তাহলে প্রতিবেশী কোণের মধ্যে দূরত্ব মানে 2r এর মান বের করতে বলেছে। দেখো 4r ইকুয়াল টু কী হবে? a√3 × √3, যা দেহকেন্দ্রিক যেহেতু। তাহলে এখানে 2r ইকুয়াল টু কত হবে? 3a/2 মানে 1.5a। দ্যাট মিন্স অপশান হয়ে যাচ্ছে আমাদের সি। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য বলেছে x√2। এটা বইয়ে x√3 ছিল, এটা ভুল আছে, x√2 হবে। দুটি প্রতিবেশী কোণের মধ্যে দূরত্ব পৃষ্ঠকেন্দ্রিকের জন্য কী হয় ফর্মুলাটা? 4r ইকুয়াল টু বা a ইকুয়াল টু 2√2r বা r ইকুয়াল টু a/2√2। তাহলে এর মান কত? x/2√2। তাহলে করলে কত আসছে? √2 কেটে যাচ্ছে, তাহলে r ইকুয়াল টু x/2, 2 দিয়ে গুণ করে পাশে পাঠিয়ে দিলাম, 2r ইকুয়াল টু x। আর দুটি প্রতিবেশী কোণের মধ্যে দূরত্ব 2r মানে হচ্ছে x, অর্থাৎ অপশান ডি।
এটি এফসিসি কেলাসে এ পরমাণুটি কৌণিক বিন্দু বি হচ্ছে পৃষ্ঠতলে অবস্থান করছে, এবং যদি একটি বি পৃষ্ঠতলীয় অবস্থান থেকে নিরুদ্দিষ্ট হয় তাহলে যৌগটার সঙ্গীত কী হবে। দেখো এ হচ্ছে কৌণিক বিন্দু, 8টা কৌণিক বিন্দু, 8 × 1/8 1। বি এর থাকার কথা 6টা পৃষ্ঠ, কিন্তু একটাই নির্দিষ্ট, মানে 6 - 1 5টা, 5 × হাফ, অবদান হচ্ছে হাফ করে 5/2। তাহলে A:B কত আসছে 2:5, তাহলে যৌগটার সঙ্গীত হবে A2B5, অপশান বি। প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস। এখানে যেগুলো দেখলাম যে কোয়াজ হচ্ছে সমযোজী কেলাস। প্রদত্ত কোনটি সমযোজী নেটওয়ার্ক কঠিন। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কার্বোরেন্ডাম হচ্ছে সমযোজী নেটওয়ার্ক কঠিন। একটি পরমাণু BCC ল্যাটিস গঠন করে যদি ব্যাসার্ধ R = 4 অ্যাংস্ট্রম হয়, তাহলে কিনারা দৈর্ঘ্য কত হবে, মানে এ বের করতে বলেছে। BCC মানে 4R = A√3, সেই ফর্মুলায় ফেলে দিলাম। এখানে আর এর মান হচ্ছে 4, এটা করলে আসছে 9.23 অ্যাংস্ট্রম। এবার এখানে এটা আমার বোঝানোর দরকার যেটা, যে এটা আমি কী করে ক্যালকুলেশনটা করব। দেখো 4R/√3, আর এর মান 4 বসালাম, এটা তাহলে 16/1.732। এবার 1.732 আমি 2 ধরতাম, তাহলে অ্যান্সার আসছে আমার 8। তাহলে আমার উত্তর আসবে 8-এর ঠিক বেশি, কিছুটা বেশি। তাহলে এখানে দেখো 8-এর বেশি একমাত্র অ্যান্সার আছে, এটা অপশান ডি 9.23, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে 9.23। এর জন্য কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কোষের কিনারার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কোণের ব্যাস আচ্ছা, আর এখানে আর এর মান বের করতে বলে দিয়েছে, বলে দিয়েছে আর এর মান বের করতে হবে। আমরা দেহকেন্দ্রিক দেখি জানি 4R = A√3, তাহলে R = কত হবে A√3/4, দ্যাট ইজ অপশান বি, সি। ঘনকে একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তবে দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে 2R বের করতে বলেছে। দেহকেন্দ্রিক মানে আগেরটার মতোই 2R = কত হবে A√3A/2, অপশান ডি। ঠিক আগেরটা থেকে দেখো R = ছিল কি √3A/4 ছিল, তাহলে 2R = কত হবে √3A/2, দ্যাট মিনস অপশান ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেই।